সমুদ্রের ঢেউ যেমন দূরদিগন্তে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়, তেমনি সিঙ্গাপুরও তার সামুদ্রিক খাতকে নিয়ে এগোতে চাইছে এক আধুনিক প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের দিকে। বলা চলে সমুদ্রকে ধরতে চায় সিঙ্গাপুর, ভবিষ্যৎকে টেনে আনতে চায় বর্তমানের বুকে। তাই সামুদ্রিক গবেষণায় খুলে দিচ্ছে নতুন দরজা। সিঙ্গাপুর মেরিটাইম উইকের উদ্বোধনে ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী জেফ্রি সিও জানালেন, আগামী 5 বছরে $100 মিলিয়ন বেশি বিনিয়োগ করবে দেশটি। And I think we can get there. We have a good system. It is not perfect, but in terms of what it can achieve, in getting people from one place to another, I think বিনিয়োগ বাড়িয়ে সরকার এগিয়ে নিতে চায় একটি নতুন মেরিটাইম প্রযুক্তি ও গবেষণা রোডম্যাপ। গুরুত্ব দিতে চায় স্বয়ংক্রিয় বন্দর পরিচালনা, বাড়াতে চায় বিকল্প জ্বালানির ব্যবহার, উন্নত করতে চায় স্মার্ট জাহাজ প্রযুক্তি। লক্ষ্য সামুদ্রিক খাতকে আরও আধুনিক করা, আরও প্রতিযোগিতামূলক করা। ডিজিটাল ব্যবস্থাকে শক্তিশালী করতে চালু করা হয়েছে ওশানস এক্স প্ল্যাটফর্মটি। তথ্য বিনিময় সহজ করবে, বন্দর কার্যক্রমকে দ্রুত করবে, বৈশ্বিক বাণিজ্য প্রবাহকে মসৃণ করবে। চ্যালেঞ্জও তুলে ধরেন জেফ্রি সিও, বলেন সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়ছে, বিকল্প জ্বালানির অবকাঠামো এখনও সীমিত। এসব বাধা মোকাবেলায় গবেষণা বাড়াতে হবে, নতুন সক্ষমতা গড়ে তুলতে হবে। তিনি জানান, এই বিনিয়োগ সিঙ্গাপুরকে গড়ে তুলবে আরও টেকসই সামুদ্রিক শক্তি হিসেবে। প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ শিল্পের ভিত্তি আরও মজবুত হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।